আমাদের মাঝে ঝগড়াঝাটি না হয়, মনমালিন্য না হয়, আমরা মিলেমিশে থাকতে পারি। এমন লোকে আসন খারাপ করার দরকার নাই। সফলতা আসলেও পরবর্তীতে যেন আমাদের ভিতরে কোনো সামারা কথা বা একটা করে গন্ডগোল করে আমরা যেন বিশৃঙ্খলা সৃষ্টি না করি। আর এনে কথা বললে অনেক কথা বলার দরকার নাই। নির্বাচনটা যেন ঠিকভাবে আমরা 12 তারিখ নির্বাচনটা হয়, আমাদের ভিতরে কোনো বিশৃঙ্খলা না হয়। আর মোবারক ভাইয়ের লেগে সবাই দেখা গেছে আজকে শুধু যারা বিয়ে হয়ে গেছে, মেয়েরা বিয়ে হয়ে গেছে, তাদের ভোটগুলা কিন্তু আছে। তো তাদেরকে আনা যায়, আইনা কয়টা টাকা খরচ হইলো, যার যার দায়িত্ব নিয়ে বোন বা মেয়ে বিয়ে দিয়ে আইনা ভোটটা যেন দেয়। আর ভোট কিন্তু দুইটা, হা ভোট একটা আমাদের আছে, সাপোর্ট আছে, এই হা ভোটটা আমাদের দিতে হবে। তবে ভোট দিতে গিয়া অনেক মানুষ মার্কাটা চিনে, দাড়িপাল্লাও চিনে, লোকও চিনে, ধানের শীষও চিনে, কিন্তু হাবু তো মার্কা না, লেহা। তো অনেক মহিলারা লেহারা বোঝে না। তো ওই এলাকায় প্রিজাইডিং বা পুলিং এজেন্ট তাদেরকে সাহায্য নিতে চেষ্টা করব। তো ওই সময়ে যারা ওই কাকামোনা আছেন, এজেন্ট আছেন, তো ওই বয়স্ক মানুষের ভোটটা কইব যে আমারটা বাজি দিয়া দেও, ওইখানে কিন্তু একটু নজর রাখা লাগবো যে হাবুডের বেডি কইবা হাবুড দিতে দেওয়া যাবে, যে সিল দেওই না না বড় দিয়ে দিব। এই জন্য আপনারা দায়িত্ব ওইখানে নজরদারি রাখা যারা এজেন্ট আছে। যাই এত কথা বাড়াই না, সবার মঙ্গল কামনায় আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। জি, আমাদের আরেকজন ডাক্তার আমাদের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইতিপূর্বে আমার বড় ভাই এবং বন্ধুরা বলে গেছেন সুন্দর কথা। তো ইনশাআল্লাহ আমরা 12 তারিখ কেন্দ্রে যাব। তো নিয়ম শৃঙ্খলা মেনে ইনশাআল্লাহ আমরা ভোট দেব। আমাদের বিবেক হলো প্রধান ধর্ম, আমরা বিবেক খাটিয়ে ভোট দেব। একজন যোগ্য এবং ভালো নামাজি এবং যাকে দিলে এলাকার কাজ হবে, ইনশাআল্লাহ আমরা এমন একজন প্রার্থী পাইছি, আমরা যেন ইনশাআল্লাহ বিজয় নিয়ে আসতে পারি, সেই চিন্তা ভাবনা রেখে ইনশাআল্লাহ আমরা সবাই ভোট দেবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা মুরব্বীদের থেকে কথা শুনলাম, আমরা আরো মুরব্বীদের কথা শুনবো। আমরা আমাদের ছাত্র প্রতিনিধিদের পক্ষ থেকে এখন আমরা কথা শুনবো আমাদের এই গ্রামের সন্তান কথা শুনবেন। সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছে এবং ছাত্র সংসদে নির্বাচন হচ্ছে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইমাম হোসেন। আমাদের চিনে অনেকে এখানে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আমাদের এলাকা থেকে একজন প্রার্থী দাঁড়াইছে, আমরা সবাই জানি। যে প্রার্থী হচ্ছে আমাদের এলাকার নিজ গ্রামেরই সন্তান, কারো ভাই, কারো চাচা, কারো সন্তান। তো উনি কিন্তু যোগ্য মানুষ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সে আমাদের এলাকার একজন প্রার্থী। আমাদের এলাকা থেকে এমপি হবে, মন্ত্রী হবে, এটা আমাদের জন্য গর্বের বিষয়। তো সেই হিসাবে আমরা অবশ্যই দাঁড়িপাল্লা বুঝতে তাকে জয়যুক্ত করবো। কত মন্ত্রী আসছে গেছে, কিন্তু আমাদের এই এলাকার উন্নতি হয় নাই। এখন আমাদের নিজ এলাকার সন্তান এমপি নির্বাচন করতেছে, এটা আমাদের জন্য গর্বের বিষয়। অবশ্যই তাকে আমরা দাঁড়িপাল্লা ভোট দিয়ে জয়যুক্ত করবো ইনশাআল্লাহ। আর আমাদের যে প্রতিপক্ষ যে প্রার্থী, ওর সম্পর্কে সবাই জানে, অনেকে না জানতে পারে। তারে অনেকেই বলা হচ্ছে বর্ডার মাদক সম্রাট। তো আমরা যদি সমাজকে মাদক মুক্ত রাখতে চাই, অবশ্যই দাঁড়িপাল্লায় ভোট দিয়ে একটা মাদক মুক্ত সমাজ গড়তে হবে। এই জন্য আমরা যুব সমাজ যারা আছি তারা অবশ্যই দাঁড়িপাল্লাতে ভোট দিয়ে একটা মাদক মুক্ত সমাজ গড়ে তুলবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা আসলে আমাদের শিলাচরের গ্রামের আমরা অনেক আমরা ফেস করছি বিভিন্ন সরকার আমাদের শিলাচরা সমাজের আমাদের মসজিদের পক্ষ থেকে মাহফিল আয়োজন হয়েছে, সরকারের পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। ব্যক্তি উদ্যোগে মাহফিল আয়োজন করা হয়েছে, সরকারের পক্ষ থেকে বন্ধ করা হয়েছে। আমাদের গ্রামের মহিলারা সমাজ আপনাদের জানা আছে না, আমরা চাই না, আমরা আমাদের স্লোগান হচ্ছে কি, আমরা আমাদের শত্রুর সাথেও ইনসাফ করতে চাই। সহজ কথা হচ্ছে যে আমরা কারোর প্রতি অন্যায় জুলুম আমরা করবো না, হইতেও দিব না। এটার বিপক্ষে আমাদেরকে ইনসাফের পক্ষে, সত্য ন্যায়ের পক্ষে আমাদেরকে ভোট দিতে হবে ইনশাআল্লাহ, ঠিক না? যে আমরা হা ভোট দিব, হা ভোট দিলে এখানে যুবকরা আছেন আমাদের, হা ভোট দিলে আমরা যে কয়টা বিষয় পাবো তার ভিতরে হচ্ছে কি আমাদের পাবলিক সার্ভিস কমিশন, যেটা আমাদের চাকরির বাজার, তোমার বেকার যুবক আছে না, এটাকে নিরপেক্ষ হবে। যদি নিরপেক্ষ হয় আমরা সবাই ভালো জায়গায় যেতে পারবো। মানে চাকরির জন্য আমার কারো কাছে 10 টাকা দিতে হবে না, কারো পরিচয় দিতে হবে না যে আমার মামা চাচা কেউ আছে।
তারপরে আমাদের জুডিশিয়ারি সার্ভিস কমিশন, যেটা আমাদের বিচার বিভাগ যদি শক্ত হয় তাহলে কি বিচারের জন্য মানুষ কি বিচারের দ্বারা ন্যায় বিচার পাবে মানুষ। আর যদি আমাদের রাষ্ট্র কাঠামো সংস্কার হয় এদেশে দুর্নীতি কি সমলোৎপাটন হবে। কিন্তু আমরা সমাজে দেখি না, আপনারা দেখেন আসলে আমাদের সমাজের মূল সমস্যা কি, বাস্তবতা হচ্ছে যে আমাদের সমাজে কয়টা ফ্যামিলি কুরবানির ঈদের সময় গরুর মাংস ছাড়া কয়টা ফ্যামিলি আছে যে আমাদের দেখেন কুরবানির মাংস এবার মানে গরুর মাংস অ্যাভেলেবল খেতে পারে, কেন পারে না? এটা কি তাদের অযোগ্যতা না, আসলে কি তার পকেটে টাকা নাই, তার সক্ষমতা নাই, তার দারিদ্রতার কারণে? যদি ইসলামের দেশে প্রতিষ্ঠিত হয় আপনার অধিকারটা আপনি 100% পাবেন। রাষ্ট্রের দায়িত্ব হবে আপনার এই বিষয়গুলো খোঁজখবর রাখা। আমরা আরেকটা বিষয় জানি যে সৌদিতে আমাদের লোকজন সবাই প্রতি বছর হজ করতে যায় না, হজ করতে যাওয়ার পরে যে কোরবানিটা করে এই কোরবানির দুম্বা ছাগল বেড়া সব কিছু জবাই করে না, জবাই করে আল্লাহ রাস্তায়। জবাই করার মাংসটা সৌদি আরব কিন্তু দেখে প্রত্যেকটা মুসলিম বিশ্বে দেয়, 53টা মুসলিম বিশ্বে দেয়। এখন বাংলাদেশে আসে বলেন তো আমরা প্রায় সময় শুনি যে ওই যে দুম্বার গোস্ত আসছে এমপির মন্ত্রী মন্ত্রী যারা, আসলে কি এরা কি এই গোস্তটা খাওয়ার উপযুক্ত না? গরিব মানুষ যারা সমাজে এক বছরে একবার ঈদের পরে আর গোস্ত কিনে খেতে পারে তাদের কাছে এটা প্রচার কথা ছিল, আজ পর্যন্ত করতে পারে। আমরা চাই আমার যে হক, আমি ছোট একটা উদাহরণের মাধ্যমে বললাম যে আমার যে হক, আমার যে প্রাপ্য, আমাদের সমাজে শিক্ষা ব্যবস্থা দরকার, শিক্ষার উন্নয়ন আমার যা করা দরকার তা আমাদেরকে যারা করবে তাদেরকে আমরা ভোট দিব। মাদক থেকে সমাজকে মুক্তি করবে তাদেরকে আমরা ভোট দিব। আমাদের এই রাস্তাঘাট অনেক দীর্ঘদিন ধরে এই রাস্তাঘাটে খারাপ অবস্থা না, বলেন তো ডাক্তারের কাছে যাওয়ার জন্য হসপিটালে যায়, তার চেয়ে আরো বেশি যাওয়ার সময় বুঝতে হবে। এই রাস্তাগুলো কাটে যারা উন্নয়ন করবে আমাদের সমাজের নেতৃত্ব দেবে তাদেরকে আমরা যোগ্যতা সম্পন্ন মানুষ পাইছি, আমরা তাকে ভোট দেবো ইনশাআল্লাহ। আমাদের তো উপস্থিতি এ পর্যায়ে আমাদের কাছে বক্তব্য নিয়ে আসছেন আমাদের আমি ধন্যবাদ জানাচ্ছি। এই সিঙ্গার ছাড়াতে আমরা এতদিন শুনতাম যে আসলে জনবল নাই। আজকে ডক্টর মোবারক ভাইয়ের ডাকে এবং দাঁড়িপাল্লার প্রতিদিনে যারা গণমিছিল দিয়েছে, তো আমি তাদেরকে ধন্যবাদ জানাই এখানে সবাই উপস্থিত হওয়ার কারণে। ইনশাল্লাহ আমরা অনেক জনবল দেখতেছি। আজকে এই জনবলটুকু আজকে একটা গণমিছিল হয়েছে, কতক্ষণ আগে আমরা দেখে যাচ্ছি এই জনবল ওই জায়গায় নাই। দেখা হয়তো এটা আল্লাহর একটা ফায়সালা। ঠিক আছে, তো আমরা আমাদেরকে অনেকে অনেক কথা বলবে, কারো কথায় কান্না দিয়ে আমরা দাঁড়িপাল্লার পক্ষে কাজ করব। বিজয় আমাদের অতি নিকটেই। ইনশাল্লাহ আমরা 12 তারিখ ফলাফল নিয়েই বাড়িতে ফিরবো ইনশাল্লাহ। আমি অনেকদিন যাবত আমার দোকানপাট ব্যবসা বাণিজ্য বন্ধ রেখে ডক্টর মোবারক ভাইয়ের জন্য আমি কাজ করছি। কেননা আমি একটা ইসলামিক দলকে পছন্দ করি। ডক্টর মোবারক ভাইকে এখানে যদি ইয়াকুব ভাইকেও দাঁড়িপাল্লার প্রতীক দিত, আমি ইয়াকুব ভাইয়ের পিছনে কাজ করতাম, কারণ এটা যেহেতু একটা ন্যায় ইনসাফের প্রতীক, এই কারণে আমি কাজ করতাম। তো আমি দোকানপাট বন্ধ করেই ডক্টর মোবারক ভাইয়ের জন্য কাজ করছি। আমার বাড়ি দুলালপুর হয়েও, আর আপনার বাড়িটা বালিনার টু সিঙ্গার। আমি মনে করি আপনারা একটি আরো তাড়াতাড়ি আরো বেশি ভাবে কাজ করার প্রয়োজন ছিল। ঠিক আছে, তো আমি দোয়া করি আপনাদের জন্য, ডক্টর মোবারক ভাইয়ের জন্য দোয়া করি, আমাদের বিজয় যাতে আমরা ঘরে নিয়ে আসতে পারি এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য। আসসালামু আমাদের সম্মানিত বিষয়তে এই পর্যায়ে আমাদের আরেকজন মুরব্বী আমাদের কথা বলবে, আমাদের বাবার বাড়ির পাশে সবার সম্মানিত উপস্থিতি, তুই যেন সবাই কথা বলতে আমার আর বেশি কথা নাই। আমরা ডক্টর মোবারক ভাইকে ভোট দিয়ে জয়যুক্ত করবো, এই আমরা চিন্তাধারা সবাই মোবারক ভাই দোয়া করবো। আর দয়া করে যার যার আত্মীয় স্বজন যারা আছে তারা ডাকিয়া কেন্দ্র দেওয়ার চেষ্টা করবে, ভোটটা সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবে। এগুলো আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমাদের অল্প কথাই সম্মানিত উপস্থিতি আমাদের সর্বশেষ বক্তব্য নিয়ে আসছেন আমাদের গ্রামের কিছু সন্তান, আমাদের গর্ব, আমাদের সম্মানিত মাওলানা ইউনুস মিয়া, অধ্যক্ষ কালাকুসুয়া মাদ্রাসা। উনি উনাদের তো সব পরিচালনা করবেন ইনশাআল্লাহ।
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم شكر مبارك নির্বাচন গ্রামের মিউনিসিপ্যাল কালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কেমন আছেন? কাকা আমি আপনাদেরকে আগে কিছু কথা জানি। এই শুনেন, ডক্টর মুবারক ভাইয়ের বাড়ি আমরা থেকে কত দূরে, ওনাকে আমরা এখানে যারা আছে সবাই চিনি, কিন্তু ভালো করে চিনি আমরা মুবারক ভাই জানি। কিন্তু মুবারক ভাই যে কি মানের নেতা, উনি যে কতটা উঁচু মানের নেতা, এটা আসলে আমাদের আন্দাজ করতে পারে না। আচ্ছা আন্দাজ করতে পারতাম সবাই ওর বললাম আমার একটা সন্তান আমাদের বালিনায়, আমাদের দুলালপুরে, আমাদের ব্রাহ্মণপাড়ায় আছে। উনি এই এলাকার রত্ন না, শুধু এটা সারা বাংলাদেশের রত্ন। উনি পৃথিবীর সবচাইতে সেরা শ্রেষ্ঠ ছাত্র সংগঠন যেটা ইসলামী ছাত্র সংগঠন, এইটা সারা বাংলাদেশের সভাপতি ছিলেন। এই মানের একটা নেতা ঢাকা গিয়ে উঠলে আমরা দলে তো বহুত নেতায় থাকি, কিন্তু দলের প্রধানের কাছে দেখা করতে নেতারা খবরই দিই লাইন খাইতে পারি। কিন্তু আমরা যে নেতা, এই নেতা এমপি হবে, মন্ত্রী হবে, এমপি হলে মন্ত্রী হবে ইনশাআল্লাহ। উনি যেই মানের নেতা, উনি এখনই ঢাকাতে উনি বিভিন্ন সচিবালয়ে যেভাবে ফোন করে, যেভাবে কথা বলে, যেভাবে যোগাযোগ মেনটেন করে, বড় বড় সচিবরা ওনাকে দেখতে, ওনার ফোন পাইলে যে কত খুশি হয় এবং কাজটা করে দেয়। ওনার যে ওজন, মুবারক সাহেব ফোন করছে, কেন্দ্রীয় সভাপতি ছিল উনি ছাত্র শিবিরের। কারণ বাংলাদেশে অনেক ছাত্র সংগঠন আছে, কিন্তু শিবিরের সবচেয়ে। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উনি যখন পড়তেন, তখন প্রথমে উনি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি। তখন উনার সভাপতি ছিলেন শরীফুজ্জামান নোমানী, সভাপতি সেক্রেটারির পাশাপাশি না। এই শরীফুজ্জামান নোমানীকে যখন শহীদ করা হলো, মেরে ফেলছে তারা সন্ত্রাসীরা, পরে সভাপতি হয়ে গেলেন। সভাপতি হওয়ার পরে ওরা হুমকি দিয়েছে যে মুবারক ভাইকে সভাপতি যে হয় তার উনি তো ওরা একবার গেছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়, আমি নিজে ওই ছবি দেখেছি। বিশ্ববিদ্যালয়ে শরীফুজ্জামান নোমানীকে যেই হলের পাশে নামাইয়া যেই জায়গাটার মধ্যে কুবারে মারছে, জায়গাটা দেখে আসছে। এই শরীফুজ্জামান নোমানী শহীদ হয়েছে, আর এই শরীফুজ্জামান নোমানীর যে আটটাতে মুবারক ভাই বসছে। মুবারক ভাই শহীদ করার চেষ্টা করছে তারা বহুত, কিন্তু আল্লাহর যে একটা প্ল্যান আছে যে কাকে আল্লাহ শহীদ করে ব্যস্ত নিবে দিগা, আর কারিতে আল্লাহ রাখা জীবন বাঁচায় তারিদের দেশ চালাইলেন, রাষ্ট্র চালাইলেন। আল্লাহ একটা ফয়সালা আছে না। আমার মনে হয় আর কি যে আল্লাহ শরীফুজ্জামান নোমানীকে নিয়ে গেছে ব্যস্তে শহীদ করে, আর মুবারক ভাইকে আল্লাহ রাখছে এমপি মন্ত্রী বানিয়ে দেশ চালানোর লেগে, দেশ চালানোর জন্য। মুবারক ভাই যখন এমপি হবে, মন্ত্রী হবে, এদিকে যখন আসবে, পোলাপান তোমরা যারা আছো সামনে দিকে দাঁড়াইবার রাস্তার মধ্যে পুলিশের গাড়ির সামনে, হ্যাঁ দেখবে গাড়ি থামান লাগবে, দেখে দেওয়ার মতো বড় ফিরিয়া না, হ্যাঁ পুলিশ তোমারই বলা করতেছে, একটা আমার কর্মী মনে হয় তারা বাড়ি পারবা না দাঁড়া আমি খিচুড়ি খেলাম সবাই মিল্লা। আমি আজকে কই যেতেছেন গাড়ি লিয়া, আমরা তো আসি একটা সালাম দিয়ে মুসাফা করে দেখা করবো, ঠিক না। ব্যাপার হলো যে এই মুবারক ভাই সম্পর্কে আন্দাজ করা,
এটা আমরা এটা বুঝতে পারতাম। যদি বুঝতে পারতাম এখানে কোনো মার্কা ফ্যাক্টর না, এখানে মোবারক ভাই যেখানে আছে সেখানে দলমত নির্বিশেষে এদেশের এই বালিনা দুলালপুরের মাটিকে যদি আমরা ভালোবাসি তাহলে মাটিকে ভোট দিব, বালিনার মাটিকে ভোট দিব, বালিনার মাটিকে। এনে কি আবার মাথা কি একটা মানুষ। আমি যখন ছোট ছিলাম ক্লাস 3-তে 4-এ 5-এ পড়ছি তখন বাইন্যা মাদ্রাসা পড়তাম, বাইন্যা মাদ্রাসা। এই মাদ্রাসায় এই রাস্তাটা আমি গেছি না একটা, আমি ছোট ছিলাম নাকি একবারে বলেছি, আমি ক্লাস 5-এ পড়ছিনি এই রাস্তাটাতে গেছিনি বাইন্যা মাদ্রাসা। আমার যতটা মনে পড়ে এই পর্যন্ত ওই সময় যে একটা যেতাম বাইন্যা মাদ্রাসা যে রাস্তাটা দেয়া, এই রাস্তাটা অহরের থেকে অনেক ভালো আছে, বলে হিট আসছিল না, সমান আসছিল, সাইকেল চালাইও গেছে, একটিও গেছে, ভালো রাস্তা আছে। তখন সাইকেল চালাই যদি যে আরাম পাইছি ওখানে ইটের ভিতরে সাইকেল চালিয়ে আরম্ভ দিতে আরম্ভ জানা। আচ্ছা, একটা রাস্তার উন্নয়ন থেকে এত বছর লাগে, আমি ছোটবেলার কথা কইতেছি, অবহেলিত। এবং পৃথিবীর নিয়ম হলো কি জানেন, আল্লাহর নিয়মটা হলো সবচেয়ে খারাপ অবস্থা যে জায়গাটা, এই জায়গাটা একজন নবী বাড়ায়। আর এই ব্রাহ্মণপাড়া বুড়িসঙ্গের মধ্যে আমার মনে হয় এই যে আপনারা বেড়াখোলা গেছেন না, বিদ্যুতে গিয়েছেন কি সুন্দর ফাঁকা রাস্তা, 11 গ্রামের সীমা দিয়া সিদ্ধার ভিতর দিয়া সীমা রাস্তাটা ফাঁকা, এই রাস্তাটা এনে ফাঁকা রুলে। এটা সবচেয়ে অবহেলিত, সবচেয়ে দুর্বল, সবচেয়ে খারাপ যে জায়গাটা, এই জায়গাটার মধ্যে আল্লাহ নেতা বানায়, নেতা তৈরি করে। আপনারা দেখছেন নি অ্যাডভোকেট আব্দুল ফসল বাড়ি কই, এদিক দিয়া সারা দুনিয়া হইলো গোটা। আর জসিমের বাড়ি হলো সেই ইন্ডিয়ার বর্ডারের কাছে শালদা নদীর পাশে, হেফারে হইল কসবা। নেতারা আল্লাহ জন্ম দেয়। এরপরে এখন সবখানে সব উন্নয়ন শেষ, কোথাও আর উন্নয়ন বাকি নাই। আমাদের এই জায়গাটা সবচেয়ে অবহেলিত। আল্লাহ সিলেক্ট করছেন যে এখানে একজন এমপি বানাইবেন, এই রাস্তার উন্নয়ন করবে আমরাও তো মনে করেন অনেকগুলি কাপড় ময়লা হয়েছে, যে কাপড়টা বেশি ময়লা হয়েছে এটা তার যেটা আগে দৌড়, যেটা কিছু কম ময়লা হচ্ছে না ফটো দিলে আল্লাহ নিয়ম হলো এটাই। আমার বিশ্বাস আমি সারা বাংলাদেশে যতটা বিচরণ করছি, সারা কুমিল্লা যতটা বিচরণ করছি, আমি কিন্তু ব্রাহ্মণপাড়া উপজেলায় আমিরে ছিলাম, এরপরে বুড়িচং উপজেলার নামে আমিরে ছিলাম, এরপরে কালাকচি মাথা হয়তো বুড়িচং করছে, জানেন না এটা? সেই বুড়িচং কালাকচি থেকে শুরু করে এই আপনার বুড়িচঙ্গের নাইবে আমি যখন ছিলাম, আমি তখন বুড়িচঙ্গের 9টা ইউনিয়ন আমি সফর করছি, সব আনার জায়গায় আমি ছিলি। আর ব্রাহ্মণপাড়া আমি 12 বছর ইয়া করছি, সফর করছি, 12 বছর সব আনাজ চিনি। এই যতটা এরিয়া ব্যবহার করে সমস্ত এরিয়া সবটা আমার চিনা, প্রত্যেক পাড়ায় পাড়ায় আমি ঘুরছি। ওখানে নির্বাচনের আগেও ঘুরছি, নির্বাচনের পরেও ঘুরছি, আগেও ঘুরছি। এখানে যারা আছো ছোট ছোট মানুষ, ছোটরা তোমরা একটা কাজ করবা, একটু পরে দেখবা তোমরা রেখে দেবো, আরে ফোলান দিকে ইতার দিকে ভোটার নেই, ইতার দিকে ভোটার নেই গেছে করা